হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। কেমন আছো তোমরা? ভালো আছো? আর আমিও ভালো আছি। এবং বাস্তব দুনিয়া যত দেখছি অত অদ্ভুত হয়ে যাচ্ছি। তো যাই হোক, সবাই সবাই খুব ভালো থেকো। ওয়েদার খুব খারাপ। এবং হ্যাঁ, এর আগে আমি ডিম্পিকে নিয়ে ভিডিও ছেড়েছি। এবারে কেয়া রানির থাম্বনেলে দেখলাম পার্সোনাল ক্যামেরাম্যান। কেয়া রানির এখন অনেক টাকা, অনেক টাকা। কেন কি ওর এতই টাকা, দুটো দুটো টোটো কিনলো, জমি কিনলো, ল্যান্ড, ঠিক আছে। ক্যামেরাম্যান পার্সোনাল 45,000 টাকা দিয়ে পার্লারে পুরো পায়ের নখ থেকে চুল অবধি ধুয়ালো, যাতে 54 বা 57 হোক, যেন ওখান থেকে যেন সুইট 16 হয়ে যায়, তাই তো। অদ্ভুত লাগে এর আমার একটা ভিডিও দেখে। কেয়া রানি মানে একটা সাধারণ জ্ঞান নেই যে কথাটাও বলছে কি বলছে। এবারে যে ব্লগটা আমি এখন দেখলাম, দেখো থাম্বনেলে তো লিখে নিয়েছে পার্সোনাল ক্যামেরাম্যান, মানে বিশাল ব্যাপার। যার হাজব্যান্ড নেই, লেট। হ্যাঁ, জুটিয়েছে এখন টাইম পাসের জন্য। তার মাসির ছেলে, ভাই কাম্বর জুটিয়েছে। ভিডিওটা দেখাচ্ছে সেই বাগান জঙ্গল, বেশ ওই সারা জীবন ওই বাগান জঙ্গলই ও দেখাবে, কেন কি ওই সব জায়গায় কাজগুলো ভালো হয়। ওই জন্য ও প্রত্যেক দিন সকালে ওখানে গিয়ে ওই বাগান ঝাড়ে প্লেসগুলো দেখে আসে, যে কোনখানে আমি এই জবটা করব। বুঝতে পারছো তো? এবং ঘর দুয়ার নেই, কখন ঘর যাবে জানার দরকার নেই। তার ভাই কাম বর ওখানেই চান করতে বসে গেল। চলো, সিম নিচ্ছে, যাই হোক, অত আমি দেখিনি, আর বেশি দেখি না, একটু দেখেই আমি ছেড়ে দিই। বলছে আমার ক্যামেরাম্যান ব্যাক ক্যামেরায় আছে, উনি সামনে আসতে লজ্জা পাচ্ছে। কদিন পরেই আমি আমার ক্যামেরাম্যানকে দেখাবো। আরে মূর্খ মেয়ে, তুই ক্যামেরাম্যান কি দেখাবি রে? তুই তো সেলফি, তোর হাতটা দেখ না। তুই তো সেলফি স্টিক নিয়ে ভিডিওটা করছিস, তো এখানে ক্যামেরাম্যান কোথায় জুটলো? এইটুকুনি কি মাথায় কি নেই বুদ্ধিটা? ক্যামেরাম্যান যদি হয়, আমরা সেলফি করলে কি হয়? টোটালটাই উল্টো হয়, বাঁ দিকটা ডান দিক, ডান দিকটা বাঁ দিক হয়, হয়তো। তোর ভিডিওটাই কি হচ্ছে? এবং তোর হাতটা তোমরা সকলে খেয়াল করো, নিজে সেলফি স্ট্যান্ড নিয়ে ভিডিও করছে, আর এদিকে বলছে কি আমার পার্সোনাল ক্যামেরাম্যান সামনে আসতে চাইছে না, পরে দেখাবে। চলো মানলাম। এবার আমি বলি, এই কেয়া রানি বুড়ি ক টাকা তার ইনকাম, একটা পার্সোনাল ক্যামেরাম্যান রাখার জন্য সেই ক্যামেরাম্যান মান্থলি কত নেবে, কত নিতে পারে? অবুজের মতন ভিডিও করে। তোমরাই বলো। আর যদি আমরা বিউটিশিয়ান হয়ে যদি বিয়ের সাজ সাজাতে যাই, আমরা 12,000 14,000 নিই বউ সাজানো, ঠিক আছে। ওখানেও ক্যামেরাম্যানরা আসে,
বিয়ের ভিডিও করতে, আর ওরাও 6,000, 7,000, 8,000 নেয়, এখন তো আরও বেশি একদিনের। তাহলে ওর পার্সোনাল ক্যামেরাম্যান যদি 30 দিন শ্যুট করে, তাহলে তার বেতনটা কত? একটু কমেন্ট সেকশানে বলো। আর খেয়াল করে দেখো সেলফি স্টিকে করছে। এই মেয়ে শুধরাবার মেয়ে না, কিন্তু আমি বারে বারে বলছি, তোর গোল্ডের খবরও আমি জানি। সেদিনকে সিটি গোল্ড দেখিয়েছিস, তোর আগের গয়না নেই, এখনও লেট হাজব্যান্ডের কাজ পেন্ডিং আছে, পেনশন নিয়ে প্রবলেমে পড়বি, সব বলে দিচ্ছি একটা একটা করে। গয়নাগাটি ভুলভাল, তোর কথাবার্তা ভুলভাল, ঠিক আছে? যে নিজের ছেলেকে একটা রুমের মধ্যে 7টা ছেলেকে নিয়ে সায়া ব্লাউজ পরে বসে নিজের ছেলেকে দিয়ে ভিডিও করায়, সেই মা কি মা? আমাকে একটা জিনিস বলো, গয়নাগুলো যে দেখালো তার অ্যামাউন্ট, পার্সোনাল ক্যামেরাম্যানের অ্যামাউন্ট, বেতন, 2টো গাড়ি কিনলো, টোটো, জমি কিনলো, এত টাকা কোথার থেকে আসছে? কোথার থেকে? ক্যামেরাম্যানটা কে? এটা আমি জানি। এখনো রাখেনি, রাখবে হয়তো, বা আবার একটা নতুন চাল করতে শুরু করেছে কেয়ারানি। আজকের ভিডিওটা দেখো, যেটা বলছে ক্যামেরাম্যান ক্যামেরা ধরেছে, সামনে আসতে চাইছে না, ওই এটা স্টিকে তোর সেলফি, অতটুকুনো মগজে বুদ্ধি নেই। আবার একটা নতুন কোনো চাল চলতে শুরু করেছে। তোর ওই জমা খরচগুলোর দাম তুই এত টাকা কোথার থেকে আর্নিং করছিস বলতো? অত অত গয়না, ক্যামেরাম্যান, 30 দিন তুই শ্যুট করবি, তুই তো নিজেই বললি শ্যুট করতে এসেছিলাম। একটা ক্যামেরাম্যান কত নিতে পারে দিনে, তাহলে মাসে কত হয়? আমি তো বিউটিশিয়ান, বউ সারাতে গেলে 12 থেকে 15,000 টাকা নিই। বিয়ে বাড়িতে ক্যামেরাম্যান এলে 10,000 টাকা নেয় একদিনে। 30 দিনে কত দাঁড়ায়? কমেন্ট সেকশানে তোমরাই জানাবে। চলো, টেক কেয়ার, বাই।